এ কি তুমি এখন? আন্টি কোথায়? মা বাবার কাছে গেছে। এই এসো 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 এসো। এগুলো কি? আমি সব ম্যানেজ করে দিয়েছি। এগুলো হলো স্পেশাল শাড়ি, অনলি ফর ইউ ম্যাডাম। ক্যালকাটার সব থেকে নামি বুটিক থেকে কেনা। মিনিমাম রেঞ্জ কত জানো? 10,000 টাকা। আর বাকি যা টুকটাক জিনিসপত্র লাগবে ওগুলো সব আমি কিনে ফেলবো, ওগুলো নিয়ে ভেবো না তুমি। আর তোরা, বলছিলাম এইটা তো তুমি রাখো, বুঝলে? এতে 1 লাখ মতো আছে। ওই বাড়ি ভাড়া, ডেকোরেটর, ওগুলোর অ্যাডভান্স দিতে হবে না, ওগুলো দিয়ে দেবো। আমি যাই, হ্যাঁ? কেউ যেন জানতে না পারে। আমি তো জানিও। আমার আত্মাভিমান আছে, আর কিছুটা হলেও আত্মসম্মান এখনো বেঁচে আছে। তুমি ভাবতে পারলে কি করেও তোমার থেকে টাকা নিয়ে আমি বিয়ে করব? নাই পা করলাম বিয়ে। তোরা কি বলছো কি তুমি? কেন, ভুল কিছু বলছি? হ্যাঁ, ভুল কিছু বলছি আমি? তোমার হাত থেকে টাকা নেবার অসম্মানের থেকে মৃত্যু অনেক ভালো। প্লিজ এখন নিয়ে যাও, প্লিজ। ড্রাইভার, ড্রাইভার, ওগুলো নিয়ে যান। কি হলো, যান। ওঙ্কার চৌধুরী, তোমার এই অর্থের অহংকার আমার সারা জীবন মনে থাকবে। তোরা, তুমি আমায় ভুল বুঝছো। অর্থের অহংকার নয়। তোরা, এই অর্থ তো তোমারই। তুমি আমার স্ত্রী হতে চলেছো। তোরা, তুমি আমাদের পরিবারের বউ হতে চলেছো। তার মানে এই নয়ও যে গঙ্গা জলে গঙ্গা পুজো করতে হবে। সরি, আমাকে যদি তুমি ভালোবেসে থাকো, আমার পরিবারকে যদি তুমি ভালোবেসে থাকো, তাহলে আমি যেমন আছি ঠিক তেমন ভাবে আমাকে বিয়ে করতে হবে। আদারওয়াইজ চৌধুরী, তোমার এই অর্থের অহংকার আমার সারা জীবন মনে থাকবে। চলে যাওয়া দিনগুলো আমার আত্মাভিমান আছে, আর কিছুটা হলেও আত্মসম্মান এখনো বেঁচে আছে। ভিজে যাওয়া তুমি দৃষ্টি ভাবতে পারলে কি করেও তোমার থেকে টাকা নিয়ে আমি বিয়ে করব? ভালোবাসা যে কি দিন দেখালো, ও বেড়ে যাওয়া যন্ত্রণা সে কথা কি জানতো না। তোমার হাত থেকে টাকা নেবার অসম্মানের থেকে মৃত্যু অনেক ভালো। ও দু চোখের কোণে ঝরে হিলসে গুড়ি। আমাকে যদি তুমি ভালোবেসে থাকো, আমার পরিবারকে যদি তুমি ভালোবেসে থাকো, তাহলে আমি যেমন আছি ঠিক তেমন ভাবে আমাকে বিয়ে করতে হবে। আদারওয়াইজ মিশে যায়
কাল মেয়েটার বিয়ে, বাড়িতে সানাই বাজলো বলে, আর তুমি পালিয়ে পালিয়ে বেড়াচ্ছ, হ্যাঁ, মুখ লুকিয়ে বেড়াচ্ছ। অক্ষম পুরুষ মানুষ একটা। আরে ভিখিরি একটা ভিখিরিও তার মেয়ের বিয়েতে কিছু অন্তত দেয়, দুটো শাড়ি কিনে দেয়, সজ্জাটা দেয়, তুমি সেটুকুও পারো না। কেন দাদা, টাইপটা হয়েছে? কোনটা বলুন তো? আরে আমি যে কিছুক্ষণ আগে একটা টাইপ করতে দিয়ে গেলাম। ও না, একটু বাকি আছে। কি যে করেন দাদা, আগে বললে আমি অন্য কাউকে দিয়ে করাতাম। না না, আপনি আমাকে আধ ঘন্টা সময় দিন, আমি টাইপটা করে দিচ্ছি। কি যে করছেন, তাড়াতাড়ি করুন। অপদার্থ একটা। তুমি স্বামী হিসেবে অপদার্থ, বাবা হিসেবে অপদার্থ। ছি! অজয় মল্লিক টাইপ করছে, টাইপ। কত টাকা উপার্জন করবে? কত টাকা উপার্জন করবে বলো? সেই টাকা তুমি ওকে দিয়ে দাও। গ্র্যানি প্লিজ। কি প্লিজ প্লিজ করছো? মান সম্মান বলে একটা ব্যাপার তো আছে। ও তোমার ভালোবাসা কোন পর্যায়ে পৌঁছেছে তুমি বুঝতে পারছো? তুমি কি করতে চাইছো বলো তো? আত্মীয় স্বজন সে যখন জিজ্ঞেস করবে মেয়ের বাবা কি করে, কি বলবে? টাইপিস্ট। তাও পার্মানেন্ট কোনো জায়গায় নয়, হাজারটা লোক যেখানে বসে, পুলিশ এসে যে কোনো মুহূর্তে ওদের তাড়িয়ে দেবে। গ্র্যানি প্লিজ চুপ করো। চুপ করবো না। কেন চুপ করবো? একটা অপদার্থ লোক কিনা আমার সবচেয়ে বড় কুটুম। ছি 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 ছি, ছি। আমি ভাবতে পারছি না একটা একটা টাইপিস্ট। এই শোনো, তুমি তুমি ওই মেয়েকে বলো অন্য কেউ যেন ওকে অ্যাডাপ্ট করে নেয়। সেই পরিবারে গিয়ে আমি আমার নাতির বিয়ে দেবো, মেয়ে নিয়ে আসবো। হ্যাঁ, টাইপিস্ট। এরপর পুলিশ নিয়ে যাবে। প্রথমে শুনলাম চোর, তারপর টাইপিস্ট, এরপর কি শুনবো কে জানে। দাদা এই আপনার চা আর পেপার। আরে ভিখিরি একটা ভিখিরিও তার মেয়ের বিয়েতে কিছু অন্তত দেয়, দুটো শাড়ি কিনে দেয়, সজ্জাটা দেয়, তুমি সেটুকুও পারো না। চুপচাপ বসে থাকলে চলবে না। ও তোমাকে জানতেই হবে ওরা কি প্রণামী দিচ্ছে। কয়েকটা প্রণামী শাড়ি তো দিতেই হবে, আর একটা খাট সজ্জা দেওয়া বলে একটা নিয়ম তো আছে। আর মেয়েকে কিছু গয়না তো দেবে, নাকি সবকিছু শ্বশুরবাড়ির উপর চালাবে? গ্র্যানি গ্র্যানি ওদের কিছু করার নেই, কিচ্ছু করার নেই, আর আমাদের এটা মেনে নিতে হবে। হুম, আমি মানবো না। আমি অজয় মল্লিকের কাছে যাব। গ্র্যানি, আমি যাব। গ্র্যানি, না, ভালোবাসাটা ভালোবাসাটা ভালোবাসাটা